আমিও গেছি অনেক পার্কে, কিন্তু এখানে এসে একটু বেশি আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে এখানে। কোথায় এসছো? পার্কে। হানিমুন ডেস্টিনেশন প্লেস কোথায় ভেবেছো তোমরা? এই যে আমার ফেভারিট কাকিমা, আমি চলে এসেছি ব্লগ নিয়ে এখানে। খুব সুন্দর একটা স্মাইল। কেমন লাগছে কাকিমা একটু বলে দিন। ভালো লাগছে। এই জড়িটা আপনাদের কেমন লাগছে এটা বলি। ও আচ্ছা, দারুণ। আর অবশ্যই এ আর স্মার্ট পার্ক আই লাভ মথুরাপুর। আমি করেছি, রান্নাটা করবে অন্য দায়িত্ব আমার প্রিয় ভাতিজা ছাড়া হবে না, আপনারা যাই বলুন। ফার্স্ট টাইম ঘোড়াতে চেপেছি, খুব ভয় লাগছে, হাতিতে চেপে খুব ভালো লাগছে দেখো। আর এখানে দেখতে পাচ্ছেন আই লাভ মাই ইন্ডিয়া, এখানে ফোর্স আছে দুটো, আর এটা হচ্ছে ইন্ডিয়ার রকম গেট। পার্কে ভাল্লুক খুব সুন্দর দাঁড়িয়ে আছে, ভাল্লুকটা। এদিকে বাঘ আছে, এদিকে হরিণ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ, ডিসেম্বর মাস শেষ 2024, আসছে 2025। তাই আজকে আমরা বৌদিদের সাথে দাদাদের সাথে এসেছি পিকনিক করতে মথুরাপুরে এ আর স্মার্ট পার্কে। আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, আর এখানে এসেছি সব কিছু যা যা আছে এখানে সব কিছু দেখাবো। এখন পার্কের ভিতরে এসেছি, ভিতরেই আছি এখন। আর ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছ, অনেক বড় পার্কটা আছে। আগে ছোট্ট থেকে ছিল, প্রথমে এসেছিলাম, তারপরে এখন এসেছি ভিতরে। আজকে খুব সুন্দর একটা পার্ক আছে, আর অনেক কিছু আছে এখানে, অনেক কিছু দেখানোর আছে। লাস্ট অবধি অবশ্যই দেখো। পিকনিক করতে এসেছি, এই যে ওখানে পিকনিক হচ্ছে, সবাই আছে ওখানে, পিকনিক হচ্ছে। আর সব কিছু দেখতে পাবেন ব্লগের মাধ্যমে, অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। সব কিছু দেখাবো এই পার্কের মাধ্যমে কী কী আছে। হ্যাঁ, পিকনিক খুব করার খুব সুন্দর একটা জায়গা আছে এখানে। দেখতে পাচ্ছ ওখানে হাতি, এখানে হরিণ, তারপরে ওখানে যা যা আছে এখন ফাঁকা আছে, পুরো ফাঁকায় আছে। আজকে এসছে, এখন একটা প্রায় বেজেছে আর পুরো ফাঁকা। এই যে ওইটা হচ্ছে গেট, ওখান থেকে প্রবেশ করেছি, ওখানে আমাদের গাড়ি। হ্যাঁ, গাড়ির ভিতরে করতে দিয়ে দিয়েছে, ভিতরে করেছি গাড়িটা। জলটল এখন মানে বের হচ্ছে না এখন। এখানে বসার জায়গা আছে, তারপরে ওই জায়গাটায় দেখো আমাদের পিকনিক হচ্ছে। আর এখানে ছোট বাচ্চাদের একদম খেলার জায়গা ভালো আছে। এই যে আমার ভাগনা গেল, এই যে দেখো, খুব সুন্দর ছোট বাচ্চাদের জন্য। আর এখানে গাছ টাছ লাগানো আছে, আর পিকনিক করার খুব সুন্দর একটা জায়গায় আছে। এই যে দেখো, এখানে দোলনা আছে, আর এখানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের পাশে আমাদের পিকনিকটা হচ্ছে। এই যে দেখো, অনুবেদিকে রান্না করছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা আছে এখানে। আমরা এসছি আর স্মার্ট পার্কে, খুব এনজয় করছি মজার সহিত। ফুচকা ভিডিও করছে, আমি আর বুদ্ধ ঝুলা ঝুলছি বাচ্চাদের মতো। পুনরায় আমরা বাচ্চা বয়সে ফিরে গেলাম। খুব সুন্দর লাগছে, আজকে ফার্স্ট টাইম এসেছি সবার সঙ্গে। আমি মজা করছি, আনন্দ করছি। ঈশান শুধু উঠতে বাকি আছে, ঈশান উঠে গেলে আরো সেই মজা হবে। আজকে বৌদিরা এসছে, আরো মজা হবে। নতুন অতিথি এসছে আজকের এই আকর্ষণীয় আমাদের এই পিকনিক স্পটে। আসুন দাদা, আসুন, এদিকে আসুন। আসুন দাদা, এদিকে আসুন। আপনাকে বসাবো কোথায়? ছোট্টবেলায় এরকম করতাম, পার্কে করছি। সো ফাইনালি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে এ আর স্মার্ট পার্ক ইন মথুরাপুর। আমাদের সাথে এসছে আমাদের সহযোগী ভাই দাদা, সবাই মিলে আমরা এসছি। এদিকে কাটাকাটির কাজে ব্যস্ত আমাদের প্রিয় দাদা ভাগনাদা। হ্যাঁ, এটা একটা ডাক নাম বলতে পারেন আপনারা। এদিকে আমার ফেভারিট ভাতিজা বুদ্ধদেব সাহা। বিডিএস, অবশ্যই বিডিএস অফিসিয়ালকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের ছোট ভাই অনুপ মণ্ডল কলা খাচ্ছেন, কিন্তু ও একটু আপসেট আছে, চারিদিকে নানা রকমের পাখি ঘোরাঘুরি করছে, তো তাই একটু আপসেট আছে। যদি আমারও কিছু হতো এই চিন্তা ভাবনায়। ছেলেটা পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো সিঙ্গেল, কি করা যায়? এই যে দেখুন পালাচ্ছে। হ্যাঁ, যাই হোক, ডাস্টবিনের কাছেই যাচ্ছে, যদি ওদিকে কিছু দেখা পাই। হ্যাঁ, আমাদের প্রিয় দাদা ড্রাইভার দা, উত্তম দা, উনিও এসছেন। খুব ভালো। কেমন লাগছে দাদা? ভালো লাগছে। দাদা কেমন লাগছে? এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। বুদ্ধদেব? হ্যাঁ, ভালো লাগছে। দাদা বৌদিদের সাথে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে এখানে এসছি তো এখন। আর আমাদের সিনিয়র দাদা বৌদিরা, ওরা ঘুরে বেড়াচ্ছে আই লাভ মথুরাপুর জায়গায়। হ্যাঁ, ওরা একটু দূরে আছে, এখনই চলে আসবে। আর আমাদের একটা ছোট্ট পুচকু আমার ভাই, বাকিদের তো ভাগনা ভাতিজা সবাই খুব সুন্দরভাবে
খুব সুন্দরভাবে। ভাই কেমন লাগছে? ভালো একটু এদিকে বলো, ভালো করে বলো। ভালো ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, তো পার্কটার নাম কি? AR স্মার্ট পার্ক। কোথায় আছে এটা? মথুরাপুরে। মথুরাপুর তো কেমন লাগছে? ভালো অভিজ্ঞতাটা ভালো তো? হ্যাঁ। এটা প্রথমবার পিকনিকে আসা তোমার? হ্যাঁ দাদা তুমি একটু কিছু বলো, কেমন লাগছে? This scenery is very beautiful. ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এখন পেঁয়াজ কাটছে আমার দাদা, একাই দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা মাটনের ব্যবস্থা করেছি, দুটো স্প্রাইটের বড় বড় বোতল আছে, কড়াই আছে, এখনই রান্না রাখা, এখানে দুটো জারের বোতল আছে, এই যে দেখুন আপনারা, আর এখনই রান্না চাপে। আমার ভাইয়ের একটাই প্রবলেম যে ওর একটা গার্লফ্রেন্ড নাই। এই যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। পার্কের মধ্যে নতুন পার্ক তৈরি হয়েছে, এদিকে কাপালরা ফটো তুলছে, আমি ওখানে এখনই নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে আমার ফেভারিট কাকিমা, আমি চলে এসেছি ব্লগ নিয়ে এখানে। খুব সুন্দর একটা স্মাইল। কেমন লাগছে কাকিমা একটু বলে দিন। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে না? পার্কটা কেমন লাগছে? ভালো অভিজ্ঞতাটা কেমন? ভালো। একটু খুলে বললে ভালো হয়। এই প্রিয় দাদা বৌদি আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে, হ্যাঁ, হানিমুনে যেতে বলছি, এখানে এসছে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। দাদা বৌদি কিছু বলো। খুব ভালো লাগছে এখানে এসে। দাদা কিছু বলতে হবে। দারুণ জায়গা। আমাদের ফিটনেস এক্সপার্ট, আমার বন্ধু দাদা, আর কিছু বলে ফেলো একটু। এই পার্কে এসে মজা লাগছে। এই জড়িটা আপনাদের কেমন লাগছে এটা বলুন। সলিড। ও আচ্ছা। দারুণ। আচ্ছা, আর অবশ্যই বিডিএস অফিসিয়ালটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমরা এখানে এসে মজা করছি, পার্কে এসে এনজয় করছি। আমি, মেঘ, পম্পি, তারপর হচ্ছে মেঘের ওয়াইফ সুজয়। কিন্তু সুজয়ের বউটা আসলে খুব ভালো এটা হতো। আমিও খুব দুঃখিত। মিস করছি। একটা ভিকি extreme তো ঘটনা মিস করছি ঘটে- আমরা সবাই। একটা এক্সট্রিম ঘটনা ঘটেছে। স্পেশালি পম্পি, কি বলবি? ভিকি আসলো না তো। খারাপ লাগছে খুব, আমি প্রথমে ভাবলাম যে যাবোই না। হ্যাঁ, আমিও খুব দুঃখিত এটার জন্য। আই এম সো সরি কাকিমা, কিন্তু নো প্রবলেম। যা আছে সেটা নিয়ে এনজয় করতে হবে। সি ইউ নেক্সট। সি ইউ নেক্সট। সাবস্ক্রাইব, আমরা আবার যাবো সবাই একসাথে অন্য জায়গা। সাবস্ক্রাইব বিডিএস অফিসিয়াল। এখানে লেখা আছে AR স্মার্ট পার্ক। পার্কের ভিতরে আই লাভ মথুরাপুর, খুব সুন্দর এখানে লেখা আছে। মজা করতে মজা করছি। আমার বেস্ট ফ্রেন্ড মেঘরাজ এসছে, তারপর হচ্ছে অনুপ ভাই এসছে, আমার সুজন, আমার জিগরি দোস্ত এসছে, আমার বুদ্ধু ভাই ভিডিও করছে, আমার উত্তম দা এসছে, আমার ফেভারিট, তারপর হচ্ছে দীপ এসছে, আমার সবচেয়ে ফেভারিট ভাগনা এসছে, পম্পি এসছে, আমার বউ। এই যে সবকিছু পেস্টে রান্না হচ্ছে, এই যে অনুপ আর আমার ভাতিজা সুজন করছে রান্না। পুরো গাড়িতে ঘুমিয়েছিল আর এখন দেখো উঠেছে। তোমার নাম কি? তোমার নাম কি বলো তো? হ্যাঁ। মায়ের নাম নিয়ে এই যে বৌদি তোমার মায়ের নাম পম্পি গুপ্তা। হাই কথা, হাই কথা, হাই কথা, হাই কথা, হাই। চুমু দিয়ে দাও একটা। কোথায় এসছো? পার্কে। কোথায় পিকনিক হচ্ছে? কোথায় মাংস কোথায় রান্না হচ্ছে? ওখানে হচ্ছে। এই যে ইসু এখন ডিম খাচ্ছে। তো ফাইনালি আমি সব সম্পূর্ণ যা যা মশলা ছিল সব ঢেলে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে আমাদের প্রিয় ভাই অনুপ মণ্ডল রান্না করছে। আপনারা অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমার প্রিয় ভাতিজাটাও একটু হাত দিচ্ছে, হাত দিচ্ছে মানে ওরও ইম্পর্টেন্স আছে। আমি করেছি, আমি সম্পূর্ণ আয়োজন আমি করেছি। রান্নাটা করবে অনু। সম্পূর্ণ দায়িত্ব আমার প্রিয় ভাতিজা ছাড়া হবে না, আপনারা যাই বলুন। এই যে পিকনিক করতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট। আমার ছোট দাদাদের কন্টাক্ট। খুব সুন্দরভাবে আমাদের এনজয় হচ্ছে, পিকনিকটা হচ্ছে খুব সুন্দরভাবে। বৌদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফাইনালি আমি আবার চলে এসেছি আমার প্রিয় দাদা বৌদির কাছে। তো কিছু কোশ্চেন করা যাবে। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, দাদা বৌদি তোমাদের এখানে এসে কেমন লাগছে? এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটু ক্যামেরার দিকে তাকিয়ে দাদা, একটু ক্যামেরার দিকে তাকাও। ভালো লাগলে বললে হবে না, হ্যাঁ। এলাবোরেট করতে হবে, একটু এলাবোরেট করলে ভালো হবে। অনেক পার্কে গেছি এর আগে, পার্কগুলো বেশ ভালোই। এর আগে আমরা কয়েকটা পার্কেই গেছি। আজকে এটা প্রথমবার আসলাম আর কি। এটা আমার বাড়ির খুব কাছেই বলতে গেলে, জাস্ট 20 কিলোমিটারের মধ্যেই। পার্কটা বেশ বড় এবং এটা যা খবর পেলাম পুরোটা 25 বিঘার মধ্যে রয়েছে এবং খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে এখানে। এবং আজকে যে পিকনিকটা হচ্ছে আমাদের বন্ধুরা মিলে আমরা পিকনিক করছি। বন্ধু বলতে ভাই আছে, ছোট আছে, কিন্তু সবাই আমরা কিন্তু বন্ধু। হ্যাঁ, আজকে দাদা ভাই কেউ নেই, কিন্তু সবাই বন্ধুর মতো হয়ে পিকনিক করছি। এবং এই পার্কটা আজকের দিনটাকে একটু উপভোগ করছি আর কি, এনজয় করছি আমরা ভালোভাবেই।
বৌদি তুমি কিছু বলে দাও। হ্যাঁ, আমিও গেছি অনেক পার্কে, কিন্তু এখানে এসে একটু বেশি আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে এখানে। আর সব থেকে বড় হচ্ছে যে এই ধরনের পিকনিকটা না অনেকদিন পরেই করছি আমরা। হ্যাঁ। এর আগে এনজয়মেন্টটা খুব লাগছে। জাস্ট আমরা বিশেষ করে ছোটুর সাথে লাস্ট আমরা বাইরে গেছিলাম আদিনায়, ওটা 2015 সাল, এবং 15 সালের পর আজকে প্রায় 10 বছর পরে একসাথে পিকনিক করছি। খুব ভালো লাগছে আর কি। এরকম একটা সুন্দর এলাবোরেশন একটা টিচারই করতে পারে। আমার দাদা টিচার, খুব সুন্দরভাবে এলাবোরেট করেছে। আপনারা পার্কে আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। দরকার পড়লে নিজের পার্টনারকে নিয়ে আসুন, খুব সুন্দর জায়গা। দাদা বৌদিরা খুব সুন্দর এলাবোরেট করে দিয়েছে। আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করছি। আরেকটা কোশ্চেন, দাদা বৌদিরা, তোমাদের নেক্সট হানিমুন ডেস্টিনেশন প্লেস কোথায় ভেবেছো তোমরা? অলরেডি 2 বার আমরা ঘুরে চলে এসেছি, এর পরের বার দেখি কোথায় হানিমুন যাই। ডেস্টিনেশন, হ্যাঁ, হানিমুন, এটা খুব কমপ্লেক্স প্রশ্ন আর কি, যে হানিমুনটা কোথায় হবে। হ্যাঁ, এটা সিক্রেট নাকি পরে? এটা অ্যাকচুয়ালি আমাদের বিয়ে 2 বছর, প্রায় 2 বছর। তো আমরা সেরকম হানিমুন প্ল্যান করে কোথাও যাইনি, ঘুরতে গেছি। এবং ঘুরতে যাওয়াটাকেই যদি হানিমুন বলা হয় তাহলে ওটাই হানিমুন হলো। আমরা জাস্ট 2 জায়গায় গেছি, কিন্তু অ্যাকচুয়াল হানিমুন যেটা আমার ইচ্ছে, সেটা একটু ভালো জায়গায় হবে। এবং কি বলবো, ভালো জায়গায় হবে এবং বেটারভাবে করতে চাইছি। এই একটু অন্যভাবে করতে চাইছি হানিমুন প্ল্যানিংটা, একটু ইউনিকভাবে। এবং সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে যে আমি একবার অ্যাটলিস্ট ইন্ডিয়ার বাইরে যাই। তা বলে এটা না যে আমি ইন্ডিয়াকে ভালোবাসি না, যথেষ্ট ভালোবাসি, বাট ইন্ডিয়ার বাইরে একবার যেতে চাই, ইন্টারন্যাশনাল ট্রিপ যেটাকে বলে, সেইটা আমি অন্তত একবার আমি করতে চাইছি। তার স্বপ্ন আমার আছে, তার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি, এবং সেটা আস্তে আস্তে আমার পূরণ হবেই। এটাই আর কি, পূরণ হবে। এবং এইটার সময় খুব তাড়াতাড়ি হবে আর কি, এবং আমি পূরণ করব, এটা এতটা বিশ্বাস আছে। আমি ভগবানের কাছে প্রে করব দাদা বৌদি তোমরা খুব হ্যাপি থাকো, আর যাতে এই ড্রিমটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হোক, সেইটার জন্য আমি ভগবানের কাছে খুবই প্রার্থনা করব। থ্যাংক ইউ, সো অল দ্য বেস্ট। আর খুব সুন্দর জড়ি, থ্যাংক ইউ। সো ভাতিজা, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স হিয়ার ইন This experience was just awesome, you know, we just enjoyed so much here, আর মানে ইউনিক এক্সপ্রেশনস ওভারঅল। আমরা এসছি পার্কে, কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, অনেক ধরনের। আমরা সিঙ্গেল 3টা, তাই আমরা এখানে পার্কের মধ্যে বসে ভালো গল্প করছি, এনজয় করছি, সব রকম দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু। হ্যাঁ, বলা যাবে না পার্কে যেটা হয় আর কি। তো এখানে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ এখন নতুন কিছু হচ্ছে এদিকে, নতুন জায়গাতে, মানে 2025-এ কমপ্লিট হবে। এখন অনেক কিছু বাকি আছে হতে পার্কটাতে। আমি আর অনুপ দোলনায় বসে আমরা এখানে গল্প করছি। আমি হরিণকে ঠেলাঠেলি করছি পার্কের মধ্যে, কম হয়নি, হবে 2025-এ কমপ্লিট। আমি এখন এখানে ফটো তুলবো। আমাদের পার্কে এসে খুব মজা লাগছে। পার্কে এসে হ্যাঁ, ফার্স্ট টাইম এসেছি তো, আর অনেক কিছু আছে পার্কে, অনেক কিছু কমপ্লিট হয়নি, 2025-এ কমপ্লিট হবে। হ্যাঁ, এদিকে একটু নতুন জায়গাতে কিছু হবে। এখানে কবি লাগানো আছে, এদিকে শেষের দিকে এসেছি। 25 বিঘা জমি নিয়ে বলছে এটা পার্ক আছে, নতুন অনেক কিছু হচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আই লাভ মাই ইন্ডিয়া, এটা গেট এরকম আছে। হ্যাঁ, আর এখানে ফোর্স স্যালুট, জয় হিন্দ, এখানে ফোর্স আছে 2টো। আর এটা হচ্ছে ইন্ডিয়া, এরকম গেট, ইন্ডিয়া লেখা আছে, পতাকা দেখতে পাচ্ছ। পার্কের ভিতরে এদিকে বাঘ আছে, এদিকে হরিণ, পার্কে ভাল্লুক, খুব সুন্দর দাঁড়িয়ে আছে ভাল্লুকটা। আমি এখন হাতিতে চেপে গেছি, হাতি মেরা সাথী। হাতিতে চেপে খুব ভালো লাগছে, দেখো ছোট বাচ্চারা আছে না পুরো, কিন্তু আমি চেপে গেছি উপরে, হাতির উপরে। পার্কে এসে খুব মজা লাগছে একদম। হাই হাই, ইসু হাতিতে চেপে গেছে। ইসু এদিকে দেখো, ইসু কোথাও, ইসু মোবাইলে টাটা করতে তো। না থাক। আমাদের সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটা ঘোড়াতে চাপবো। ঘোড়া আছে ওদিকে, বলছে 40 টাকা করে টিকিট নেই, তো ওখানে টিকিটটা কাটবো এখন। আর এখন ঘোড়াতে চাপবো, ফার্স্ট টাইম চাপবো। তো কিরকম লাগে ফার্স্ট টাইম চাপতে ঘোড়াতে? টিকিট কাটতে যাচ্ছে। ঘোড়া টিকিট আছে কি?
কত করে? 40 টাকা। 40 টাকা পার টিকিট। দাও একটা টিকিট দাও। তুমি এখন যাবো কি? লাইনে থাকতে হবে এখানে, লাইনে 10টার না। পরে লাইনে। আমরা ঘোড়ার টিকিট কেটেছি, পার্কে এসে ফার্স্ট টাইম ঘোড়াতে চাপবো, খুব মজা হবে। দাদুটা ঘোড়াতে আমাদেরকে চাপাবে আমাকে। হ্যাঁ, ওখানে চাপাবে, সব কিছু আছে। আর এই যে ঘোড়া, ফার্স্ট টাইম ঘোড়াতে চাপবো। এই যে ঘোড়া, আর এটা হচ্ছে পার্ক, খুব সুন্দর পার্কটা আছে, অনেক বড় পার্ক আছে আর অনেক কিছু আছে, ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে ঘোরার জন্য সবাই আসে। এই যে চললো দাদুটা নিয়ে ফার্স্ট টাইম এখানে। হ্যাঁ, খুব টাকা বলে লাগামো ধরতে হবে। যেদিকে সাইকেল চালাচ্ছে না, যেদিকে করবা এদিকে এইদিকে বাস। ও ওরকম চলবে। चलेगा ऐसे करेंगे जब ऐसे दिल करने को ভাগো, তুই ধরে থাকো, ধরে থাকো। अच्छा हाँ हम धर करेंगे। হ্যাঁ, ধরে থাকো। কেন যে ভয় লাগছে? हाँ ना লে চল, কেন চলে যত अच्छा और ना हाँ? अपने आ जाएगा ना। তুই ধারলা না খালি। তুমি ঘরে ধরে থাকো। ना 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 तुम इधर उठाओ कोनो कोनो कुछ ना আবে ও সকে গেলে। এই বুদ্ধু, ওই পালা তুই পালা। ফার্স্ট টাইম ঘোড়াতে চেপেছি, খুব ভয় লাগছে, কিন্তু ঘোড়া যাচ্ছে আস্তে আস্তে। আমি যাচ্ছি ঘোড়াতে। हाँ इधर আয় আয়। इधर करो হ্যাঁ हाँ इधर करो बस বাবু, আস্তে চলো। এখন ঘোড়ার মধ্যে চেপে আছি, এই যে দেখতে পাচ্ছ ঘোড়া। হ্যাঁ, খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম চাপলাম ঘোড়াতে। আমার ভাগনা আছে পিছনে আমাকে ধরে, আর ঘোড়াতে যাচ্ছে, এই দাদুটা নিয়ে যাচ্ছে ঘোড়াতে করে। হ্যাঁ, খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম চেপে খুব এনজয় করছি পার্কে এসে। আহা, চলো চলো, এই যে ধরে আছি। এই যে ভাল্লুক তাকিয়ে আছে আমাদের দিকে, এই যে ঘোড়া যাচ্ছে। ইস্যু আর নামছে ছোটদা, ইস্যু আর বাবা নামছে। ইস্যু টাটা করো, টাটা করো। ইস্যু ধরে থাকো, ধরে থাকো। এই যে ইস্যু নামছে, ইস্যু ইস্যু নেমে গেল। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে আমাদের ঘোরা হলো, সকালে এসেছি, এখন 4টা বেজে গেছে, 4:30 এরকম। এখন আমাদের সব কিছু হয়ে গেছে, ঘোরাঘুরি, পিকনিক শেষ, খাওয়া দাওয়া শেষ, এনজয় ভালো হলো। ফার্স্ট টাইম এসেছি বৌদিদের সাথে, দাদাদের সাথে। তাই যে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম, পার্কটা ভালো আছে। হ্যাঁ, আপনারাও আসুন, ঘুরে যান, খুব সুন্দর একটা জায়গা। এখানে পিকনিক করার ব্যবস্থা রয়েছে, সব কিছু আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে কিনেও খেতে পারো, সব কিছু আছে এখানে। আসো, এখানে আমাদের কাছে জায়গা পার্ক হচ্ছে মথুরাপুরে। তো থ্যাংক ইউ সবাইকে, টাটা বাই বাই। এখন বাড়ির উদ্দেশ্যে চললাম আমরা।